হ্যালো বন্ধুরা, মান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুড়ি ঘন্ট করার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করছি, এখানে আমি দুটি আলু কেটে নিয়েছি। আলুটাকে কেটে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একটি কাতলা মাছের মাথাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটি টমেটো কেটে নিয়েছি, 4টি লঙ্কা চিড়ে নিয়েছি, 2টি এলাচ নিয়ে নিয়েছি, একটি দারচিনি নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 বাটি, এটাকে আমি ধুয়ে নিয়েছি। আর কিছুটা আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা মুড়ি ঘন্টটা করে দেখাবো আপনাদেরকে। মুড়ি ঘন্ট করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। 2টি এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, সামান্য জয়িত্রী মশলা, পরিমাণ মতো হলুদ আর সামান্য জিরে গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ। এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এতে সামান্য জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। দেখুন আমার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু। এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ধুয়ে রেখেছিলাম এটা। এইটাকে আমি এবার হালকাভাবে ভেজে নিব। এটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাছের মাথা, কাতলা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হালকাভাবে নেড়ে নিব। দেখুন এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার আমি সামান্য এতে জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম। এইবার আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। দেখুন এটা আমার 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলবো। খুলে নিয়েছি। হালকাভাবে নেড়ে নিচ্ছি। এইবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে আমি নেড়ে নিব। এবার এটাকে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়েছি। এবার আমি এটাতে সামান্য চিনি দিয়ে দেব। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে আবার 2 মিনিট ঢেকে রেখে দিব। এটা আমার 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে দেখব। দেখুন এটা আমার হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। দেখুন মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে। এবার আমি নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
দেখুন আমি মুড়ি ঘন্টটাকে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের মান্নার রান্নাঘরের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।